চারটে জিনিস আছে যার, ইহকাল আছে তার। চারটে জিনিস আছে যার, পরকাল আছে তার। এক নম্বর হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই আমানত কি জিনিস। আমানত কত দামি জিনিস, আত্মসাৎ কত খারাপ। দুই, সিদক হাদিসিন, সত্য কথা যার। কথা যে সত্য বলে তার ইহকাল আছে, তার পরকাল আছে, সুলি হলেও ফাঁসি হলেও। তিন, হসন খালিকাতিন, ভালো চরিত্র যার, জান্নাত তার। আমরা এক সময়ে বলছিলাম বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী আমল হবে সেটা হচ্ছে ভালো চরিত্র। তাহাজ্জুদ টিকবে না ভালো চরিত্রের কাছে, হজ টিকে না ভালো চরিত্রের কাছে, কান্নাকাটি গভীর রাতে টিকে না ভালো চরিত্রের কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিনের, আদমের ছেলেমেয়ের সবচেয়ে যেটা ভারী আমল সেটা হলো ভালো চরিত্র। এ দিয়ে সমাজ সুন্দর হয়। আর এখন তো মানুষ নির্বাচনে এসে, স্কুলে নির্বাচন, ছাত্রদের মধ্যে ওর বাপ ওকে পাঠিয়েছে, যায় মারামারি করিস, একবার লেগে যাবি, যা টাকা লাগবে লাগবে দিব। আল্লাহ রাসূল বলছেন যে সিনফান মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুম, আমি তাদের এখনো দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদের এখনো দেখিনি। কওমুন বিয়াদিহিম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। দেখেন না ওই যে কলেজের স্কুলের ছেলেগুলোর হাতে দেখেন না লাঠি আছে, পুলিশ একবার ধাওয়া করছে আর পুলিশকে এরা একবার ধাওয়া করে, উভয়ের হাতে লাঠি আছে। এটাই এরাই তারা। ইমাম বুখারী বলছেন ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা ও কর্মের পূর্বে বিদ্যা। ছাত্র জীবনে কোনো প্রকার আন্দোলন চলবে না, কোনো প্রকার দল চলবে না, কোনো কিছুই চলবে না, সবই হারাম। এমনি আল্লাহ রাসূল বলেননি মূর্খতা বর্ষণ হবে। প্রিন্সিপাল শিক্ষিত নন, ভাইস চ্যান্সেলর সাহেব শিক্ষিত নন, উনি মূর্খ মানুষ। উনি নিজেই বুঝেন না বিদ্যা কাকে বলে। মনে করছে চলন্ত নীতির নাম বিদ্যা। জি না, এটা অসম্ভব হতে পারে না। 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বর্ষণ হবে। আজকে আপনি আপনার বিদ্যা বলে বিদ্যা দাবি করছেন। কে বলেছে? যারা ছেলেদের হাতে লাঠি সহ্য করতে পারে তারা বিজ্ঞানের কথা মিথ্যা, এটা ধোঁকা, এটা প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো চরিত্র আছে যার, তার ইহকাল আছে, তার পরকাল আছে। দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে গাভীর লেজের মতো। তিনি আগে বলে গেছেন। আর এক শ্রেণীর আপনার মেয়ে, এক শ্রেণী হচ্ছে আপনার মেয়ে আর আপনার স্ত্রী। আমি দুঃখিত, আমি অনুবাদক। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিনাতুন, তারা পুরুষকে নিজের দিকে ডাকে, মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। এই হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। বাড়ি যাবেন আর বারবার বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব বললেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার এক শ্রেণীর কে? তার এক শ্রেণীর যাদের হাতে লাঠি আছে গাভীর লেজের মতো। আর এক শ্রেণীর কে? এইসব নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। শেষে বললেন ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজির খুব প্রয়োজন। 18 বছর আগে বলা হয়েছে ব্রাকে জমি বিক্রি হারাম, চাকরি করা তো বহু দূরের কথা। এদেশে প্রায় 5,500 তার চেয়ে বেশি এনজিও আছে। যে কোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, নিশ্চিত হবে না, অবধারিত হবে না। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। আপনাকে তিতা লাগলেও তাই, মিঠা লাগলেও তাই, আমার কিছু করার নেই, আমি দুঃখিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম চার শ্রেণীর মানুষের ইহকাল আছে, পরকাল আছে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৈধ রুজি যার। বৈধ রুজি খুব জোরালো, জটিল ব্যাপার। স্ত্রীর চাপে মানুষ টাকা ইনকাম করে, ছেলেমেয়ের চাপে মানুষ টাকা ইনকাম করে, স্ত্রীকে খুশি করার জন্য টাকা ইনকাম করে। স্ত্রীও বোকা মহিলা, বুঝতে পারে না। দেখো গো, অবৈধ টাকা ইনকাম করো না, আমি গ্রামের মেয়ে, একটু লবণ ভাতে খুশি। এই কথা সে বলতে জানে না, মোটা শাড়ি পরতে পারে না, সে নিজেকে ভেবে চলে।